নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। গণতন্ত্রের উৎসব মানে তো মানুষের রায়, মানুষের অধিকার। আমরা এটাই জানতাম, কিন্তু এখন আমরা কি দেখছি? দিল্লির সরকার বোধহয় সাধারণ মানুষের ওপর আর ভরসা রাখতে পারছে না। তাই বাংলা হোক বা অন্য কোনো বিরোধী রাজ্য হোক, সব জায়গায় বকলমে তারা রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা করছে। ভোটের আগে একটা নীল নকশা তৈরি করছে ভোট করার জন্য। দেখবেন ভোটের আগে বিভিন্ন রকম এজেন্সি, সেটা সিবিআই হতে পারে, ইডি হতে পারে, তাদেরকে দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। নির্বাচিত প্রতিনিধি, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি, যাদেরকে আমরা এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, তাদেরকে ভয় দেখিয়ে এক কোণে করে দিচ্ছে। এই ইডি সিবিআই দিয়ে তদন্তের নাম করে সুকৌশলে নিজেদের, মানে দিল্লির সরকার, তারা এখানে অঘোষিতভাবে রাষ্ট্রপতির শাসন এবং তারা পিছন দিক থেকে রাজ্যটাকে পরিচালনা করার চেষ্টা করছে। আমরা দেখছি রাজভবন আজ আর সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে নেই। রাজ্য সরকারকে এড়িয়ে একটা সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে। এই যে সমান্তরাল প্রশাসন চালানোর একটা চেষ্টা রাজ্যপালকে দিয়ে, রাজ্যপাল সরাসরি প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, সেটা তো পরিষ্কার এটা দিল্লির সরকার গোপনে রাজ্যপালকে পরিচালনা করছেন। ভোটের সময় শান্তির নাম করে, নির্বিঘ্নে ভোট করানোর নাম করে বিভিন্ন রকম সেনাবাহিনীকে, প্রশাসনিক পদে যারা থাকেন তাদেরকে সরিয়ে সেনাবাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে। এটা তো বন্দুকের নল ঠিক করে দিচ্ছে আপনি কোন দিকে ভোট দেবেন। ভয় দেখিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে, বন্দুক নিয়ে সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে, মানুষের মনের মধ্যে একটা ভয় তৈরি করে দেওয়া হচ্ছে, জনগণের ম্যান্ডেটকে হাইজ্যাক করা হচ্ছে। এটার প্রতিবাদ আমাদের করতে হবে। বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে ভোটের আগে, অলিখিতভাবে যে রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা চলছে, বাংলার মানুষ তার প্রতিবাদ করছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে মানুষ, ভোট বাক্সে তার রেজাল্ট বেরোবে। বাংলার মানুষকে যেভাবে প্রতি কটা মুহূর্তে দিল্লির সরকার দিনের পর দিন অত্যাচার করছে, তার প্রতিবাদ করতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলার মানুষ এই রুখে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে আছে। এই অঘোষিত রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করবে এবং প্রতিবাদ করছে। নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।